তোমাদেরকে সিঁড়িগুলোকে স্বাগত জানাচ্ছি। দেখো আজকে মার দাদা গাছ কিনে নিয়ে এসছে, যে গোলাপ ফুল গাছ। দেখো কত সব রক্তগেন্ধার চারা, দেখতে কত সুন্দর লাগছে গাছগুলো। এই যে মা কোদাল দিয়ে মাটি কেটেছে গাছগুলো লাগানোর জন্য। কোদাল দিয়ে দিয়ে মাটিগুলো কাটছে, ছাড়াচ্ছে, গাছ লাগাবে তার জন্য। এই ফুলটার রঙটা অসাধারণ সুন্দর লাগছে দেখতে বন্ধুরা। দেখেন মা একটা একটা করে গাছগুলো খুলছে, লাগাবে বলে। আগে কোদাল দিয়ে মাটি কুপিয়ে রেখেছিল। বড় কোদালও আছে, ছোট কোদাল এটা হাতের কাজ করার জন্য। যে একটা একটা করে চারা বসিয়ে দিচ্ছে, যে বসিয়ে মাটি দিয়ে দিচ্ছে। এভাবে তোমরা ছোট ছোট গাঁদা ফুলের চারা এনে গোড়া বসিয়ে দিতে পারো। যে মাটি কোপাচ্ছে ছোট কোদালটা দিয়ে, গাছ বসাবে তার জন্য, ফুল গাছগুলো বসাবে। যে মা একটা একটা করে ফুলের চারাগুলো কাগজ সরাচ্ছে, লাগাবে বলে। দেখতে অসাধারণ সুন্দর লাগছে। ফুলের সৌন্দর্য আলাদা হয়। অনেক টাকা দিয়ে কিনেছে, সব হাটের থেকে নিয়ে এসছে। যে একটা একটা করে গোড়া বসিয়ে দিচ্ছে। এবার তোমরা গাঁদা ফুলের চারা কিনে নিয়ে গোড়া বসিয়ে দেবে। ডাল কেটেও গাঁদা ফুলের চারা গাছ বসানো যায় কলমে। এগুলো সব ডাল কেটে লাগানো বলে মা বললো। কেটে কেটে লাগিয়েছি ওগুলো চারা, আর এগুলো সব ডাল কেটে লাগানো। এই ছোট ছোট সবুজ সবুজ চারাগুলো দেখতে পাচ্ছ। গর্ত করছে, গর্ত করে করে কোদাল দিয়ে গর্ত করে মাটিতে গাছ বসাচ্ছে। এই গাছগুলো যখন বড় হবে দেখতে আরো অসাধারণ সুন্দর লাগবে দেখতে। ফুলের সৌন্দর্য আলাদা রকম হয় বন্ধুরা। যাচ্ছে এটা কৃষ্ণ তুলসী গাছ বন্ধুরা, অনেক বড় হয়েছে গাছটা। সে বট গাছের মতন বড় হয়ে গেছে, দেখতে খুবই সুন্দর লাগছে। কৃষ্ণ তুলসী সচরাচর দেখা যায় না, আমাদের বাগানে হয়েছে গাছ। আর পিছনে এগুলো সব রাধা তুলসী গাছ।
এই যে গোলাপ ফুলের চারাও। এই যে ছোট্ট পেঁপে গাছে কত ফুল এসছে দেখো বন্ধুরা। এই যে আমাদের সাথে কালু বাবাও এসছে সাথে করে, বাইরে বসে আছে পাহারা দিচ্ছে যাতে ছাগল না ঢুকে ঘেরার ভিতরে, তার জন্য। ফুল আর গাছের সৌন্দর্য কত সুন্দর লাগছে দেখতে।